নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? মিমির মিষ্টি আলাপের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ শুক্রবার সন্ধেবেলা একটু ব্ল্যাক কফি বানাতে আপনাদের সাথে গল্প করতে চলে এলাম। তো ব্ল্যাক কফি বানাতে আপনাদের সাথে গল্প করতে চলে এলাম, তাই একটি গল্প প্রথমেই আপনাদের সাথে শেয়ার করি। সেটি হচ্ছে, তেমন কিছুই না, তবে কিন্তু অনেক কিছুই। আমরা যারা সারাক্ষণ ঘরে থাকি, ঘরের কাজকর্ম করি, বাড়ির সদস্যরা, তাদের কাছে কিন্তু বেড়াতে যাওয়া মানে খুবই একটি আনন্দের ব্যাপার। একঘেয়েমি ঘরে থেকে কাজ করে ভালো লাগে না, তাই না বলুন? তাই যখনই আমরা একটু বেড়াতে যাওয়ার সুযোগ পাই, সেটা কিন্তু আমাদের কাছে কিন্তু অনেক বেশি আনন্দ দেয়। আর সেই আনন্দটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো আজ শুক্রবার রাত পোহালেই কাল ভোরবেলা শনিবারে আমরা যাব মা কঙ্কালীতলার মন্দির দর্শন করতে। কঙ্কালীতলা মায়ের নাম বা মন্দিরের কথা অনেকেই জানেন, হয়তো অনেকেই শুনেছেন, অনেকে হয়তো গিয়ে দর্শনও করে এসেছেন। আমরা কিন্তু কালকে প্রথম যাচ্ছি, তাই এটা আমাদের কাছে ভীষণই একটি আনন্দের ব্যাপার যে মায়ের দর্শন করতে যেতে পারছি। কারণ আমাদের ভারতবর্ষে যে সতী মায়ের 51টি পীঠ আছে, সেই সর্বশেষ পীঠ কিন্তু এই কঙ্কালীতলা মায়ের মন্দির। তাই এখানে যাওয়া মানে তো বলুন, আমরা ভীষণ লাকি, নিজেদেরকে ভীষণ কি বলবো, ভীষণ লাকি মনে করছি আর কি। হয়তো মা এতদিনে সুযোগ করে দিয়েছেন বা মা ডেকেছেন, যেটা আমরা সবসময় আমাদের মনে সবসময় আসে এই কথাটা, যে হয়তো যতক্ষণ মা নিজের কাছে না ডাকবেন, বা যে কোনো মন্দিরের উদ্দেশ্যেই আমি এটা মানি, যে যতক্ষণ না সেখান থেকে ডাক আসে, আমরা হয়তো হাজার চেষ্টা করলেও যেতে পারি না। অনেক দিন থেকে আমরা যে যাবো ভাবছি, আমাদের হয়ে উঠতো না। তো এবার যখন এত দূর অবধি আশা করছি, আসতে পেরেছি, ইচ্ছেটা আমাদের পূরণ হতে চলেছে, তার আমরা অবশ্যই মায়ের দর্শন করতে পারবো। তো আজকে শুক্রবারে তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে নিয়ে রাত্রেবেলা তাড়াতাড়ি করে আমরা শুয়ে পড়বো, কারণ আমরা কিন্তু ভোরবেলা রওনা দিব। আর আমরা কিভাবে যাচ্ছি, কে যাচ্ছি, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো কফিটা হয়ে গেছে, কফিটা খেয়ে বাকি কাজকর্ম সেরে নেব। রাত্রেবেলা তাড়াতাড়ি ডিনার করে আমাদের কিন্তু তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কালকে আমাদের ভোরবেলা বেরোনো আছে। সুপ্রভাত সবাইকে। আজকে শনিবার, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সবাই খুব আনন্দে আছেন। সবার যেন আজকের দিনটি খুব ভালোভাবে কাটে। যদিও আমি আজকে সকালবেলা উঠে গেছি, ভোরবেলা আমি ভিডিওটি করছি, তবুও আমার ভিডিওটি যতক্ষণ আপনারা দেখবেন ততক্ষণের জন্য, সেই সময়টুকুর জন্যই বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দিনটি যেন সবার খুব ভালো কাটে। আর আজকে আমরা রওনা দিয়েছি মা কঙ্কালীতলার মন্দির দর্শন করার জন্য, মায়ের দর্শন করার জন্য। সাথে কিন্তু আপনাদেরকেও নিয়ে যাচ্ছি। আশা করছি আপনারাও ভীষণ আনন্দিত হবেন মায়ের মন্দির আর মাকে দর্শন করে। তো চলুন, আমাদের সাথে আপনারাও পুরো ভিডিও জুড়ে থাকুন, আর আমাদের সাথে আপনারাও সম্পূর্ণটাই দর্শন করে নিন। এইভাবে আমরা দেখুন, এটা কিন্তু এখনও আমরা আমাদের বাড়ি থেকে বেরিয়ে যে হাই রোডটা ধরে যাচ্ছি, যেহেতু আমরা কিন্তু বোলপুর স্টেশন হয়ে যাচ্ছি না, যেহেতু আমরা বাইক নিয়ে যাচ্ছি, আমরা কিন্তু অন্য রুট হয়ে যাচ্ছি। আর এইভাবে দেখুন, ফরেস্টের মাঝখান দিয়ে আমাদের রাস্তা বয়ে গেছে, সেই রাস্তা ধরে আমরা এগিয়ে চলছি। আর আমরা বাইকে করে যাচ্ছি। আমরা বলতে এখানে কিন্তু আমি আর আপনাদের দাদাভাই ছাড়া রয়েছে আপনাদের দাদাভাইয়ের অফিসেরই দুজন কলিগ, বা খুব ভালো বন্ধু বলতে পারেন আমাদের। তো যাই হোক, তাদের ফ্যামিলি যেহেতু বাইরে আছে, তাই কেউ যেতে পারেনি, তো তারা দুজনই যাচ্ছে, সাথে কিন্তু আমরা দুজন। আর আমরা কিন্তু বাইকে করে যাচ্ছি, খুবই একটা আনন্দের ব্যাপার। এই যে প্রাকৃতিক দৃশ্য আমরা এইভাবে অনুভব করতে যেতে পারবো, সেটা কিন্তু এইভাবে না গেলে কিন্তু কিছুতেই বুঝতে পারতাম না, আর এই উপভোগটা হয়তো করতে পারতাম না। তবে যাই হোক, আজকে ভীষণ আনন্দ পাচ্ছি যে ভোরবেলা দেখুন এইভাবে সারিবদ্ধ গাছ, একভাবে সারি করে গাছগুলো, মনে হচ্ছে যে রাস্তা দিয়ে এরাও হয়তো বয়ে চলছে আমাদের সাথে। আর খুব দূরে দেখুন, আপনারা হয়তো ভিডিওটি এই জন্যই করছি, দেখতেই পাচ্ছেন দুপাশের যে গাছে এত বেশি মনে হচ্ছে ঘেরা করা, যে সামনে আর যাওয়ার রাস্তা নেই। কিন্তু যত আমরা এগিয়ে যাচ্ছি ততই যেন রাস্তাটা আবার খুলে যাচ্ছে আমাদের এগিয়ে যাওয়ার জন্য।
তো ভীষণ একটা আনন্দ উপভোগ করছি, যেটা আপনাদের সাথে বারবার বলে সেটাকে আরও বেশি আনন্দিত করার চেষ্টা করছি। হয়তো আপনাদের কাছেও ভালো লাগছে দেখতে। সকালে সেই সূর্যের ভোরবেলা সেই সূর্যের আলো রশ্মিটা গাছের ওপর পড়ছে, রাস্তার উপর পড়ছে, আর চতুর্দিকটা একদম ঝলমল করছে রোদে আলোতে। আর খোলা আকাশ, এভাবে উজ্জ্বল আকাশ, তার মধ্যে দেখুন মাঝে মাঝে যেন মনে হচ্ছে দুধারের গাছের আগাগুলো একদম মানে এমনভাবে ছাউনি দিয়ে আছে যেন মনে হচ্ছে যে আকাশটাকে ঢেকে দিয়েছে। এই দেখুন, আবার এইভাবে করতে করতে গল্প করতে করতেই পৌঁছে গেলাম আমরা এবার মন্দিরে। তো মন্দিরের পৌঁছে যাওয়ার পর আমরা বাইক পার্কিং করে এবার আমরা ডালা নিয়ে সোজা চলে যাচ্ছি মন্দিরের ভেতরে। ও আরেকটি কথা, মন্দিরের সামনের দিকে কিন্তু একটি মন্দিরে প্রবেশ করার একটি গেট রয়েছে। তো যেহেতু আমরা বাইকে করে এসেছি, ওই জায়গাটা একটু জ্যাম ছিল, সেজন্য আমরা ওখানে দাঁড়িয়ে ভিডিওটা করা হয়ে ওঠেনি। তো মা কঙ্কালীতলার মন্দিরের নামে ওখানে একটা বড় গেট করা আছে। তো যাই হোক, আমরা এইভাবে ভেতরে প্রবেশ করে নিলাম। আর এভাবে চতুর্দিকে একটু ভিডিও করে নেওয়া হচ্ছে, যাতে আপনাদেরকে তো আগেও বলেছি আমরা যা যা দর্শন করব, যতটুকু আমরা দর্শন করতে পারবো ততটুকু চেষ্টা করব আপনাদের সাথেও তুলে ধরা, যাতে আপনারাও এইভাবে দর্শন করতে পারেন। তো মন্দিরে এইভাবে প্রবেশ করে নিলাম। মায়ের দর্শন করে, মায়ের এইভাবে একটা বড় একটা ফটো ফ্রেম করে এখানে মাকে আসনে রাখা হয়েছে, তার দর্শন দিয়েই আপনাদের সাথে শুরু করলাম, আপনাদেরকেও দর্শন করানোর। তো এইভাবে পুজো শুরু হয়ে গেছে, পূজারীজেরা ভোরবেলা থেকেই পুজো করা শুরু করেছেন। এবার মন্ত্রপাঠ হচ্ছে। তো অনেকজন পূজারী আছেন, তো এক একজন পূজারীজি এক একটা ভাগে এক একজনের এভাবে পুজো করে তারপরে মন্ত্রপাঠ করে অঞ্জলি হচ্ছে। এবার আমাদের অঞ্জলির পালা। তো পুজো করে অঞ্জলি দেওয়ার পর মন্দির থেকে বাইরের দিকে একটু বেরিয়ে এলাম চতুর্দিকে একটু পরিদর্শন করে নেওয়ার জন্য। তো প্রথমেই এই জায়গাতে এলাম, এই মন্দিরটাতে। এখানে একটা বেদি আছে আর মায়ের একটি বড় একটা ফটো, জয় মা কঙ্কালী লিখে এইভাবে ফটো ফ্রেম তৈরি করে রাখা আছে। পাশের যে বেদিটা সেটাতে, পাশের মন্দিরটাতে, সেটাতে কিন্তু একটা বেদিতে এভাবে কলসি স্থাপিত করা আছে। পেছনে একটা পুকুরের মতো কুণ্ড আছে, কুণ্ডটাতে পরে যাচ্ছি। এই যে জায়গাটায় আমরা এসছি সেটা কোথায় সেটাও আপনাদের কাছে শেয়ার করব, আপনারা ভিডিও সাথে থাকুন। প্রথমে এই জিনিসগুলো আপনাদেরকে না দেখালে কিন্তু আপনারা জানতে পারবেন না, যারা জানেন না বা আমাদের মতন যারা আসেননি এখনও তারা বুঝতেও পারবেন না, তাই একটু এগুলো আগে দেখিয়ে নিচ্ছি। এই যে নাম আর অলংকার বা দেহের অংশগুলো এইভাবে দেখুন তুলে ধরা আছে, আর জায়গার নাম দেওয়া আছে। তার মানেটা হচ্ছে আমাদের যে সতী মায়ের 51তম পীঠ আছে, 51টি পীঠ যেটা আছে, তো এক একটা জায়গায় তো এক এক রকম দেহের এক একটা অংশ অবস্থিত এক একটা পীঠে, সেগুলোর জায়গার নাম শুদ্ধ যেই অংশগুলো যেখানে অবস্থিত সেগুলো তুলে ধরা হয়েছে। আর এইভাবে কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে যাতে সবাই জানতে পারে। তো আমরাও একটু দেখে নিলাম, আপনাদেরকেও একটু দেখানোর সুযোগ করে দিলাম। আর এই যে এখানে কুণ্ডটার সামনে একটা সাইনবোর্ডে এখানে কুণ্ড সম্পর্কে সব কিছু এখানে লিখে দেওয়া আছে। এখানে লেখা আছে দেখুন, এই কুণ্ডের জলে সতী মায়ের কাখাল আছে। কাখাল বলতে কিন্তু কোমরের অংশটা এই কুণ্ডের মধ্যে আছে। তো আমরা যাব ওখানে, গিয়ে বাকি কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এই কঙ্কালীতলা মন্দিরে আমরা এসেছি। তো মন্দিরটা কোন জায়গায় স্থাপিত আছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিই। যারা এসেছেন তারা তো জানেনই, বা অনেকে না এসেও জেনে থাকেন, কিন্তু যারা জানেননি তাদের উদ্দেশ্যে এটুকু আমি জানিয়ে দিচ্ছি। এটি হচ্ছে বীরভূম জেলার বোলপুরে অবস্থিত মা কঙ্কালীতলার মন্দির। তো এটা হচ্ছে আরও যে মন্দিরের দেখুন বাকি অংশগুলো আপনাদের সাথে পরিদর্শন করিয়ে দিচ্ছি। এখানে বলি স্থান আছে, আর আমরা তো সবসময়ই শুনে থাকি বট অশ্বত্থ গাছে, অনেকে মন্দিরের বাইরে বট অশ্বত্থ গাছ থাকলে সেখানে সুতো বেঁধে নিজেদের মনের আশা পূরণের জন্য মার কাছে আশা রেখে যান। তো সেটাই এখানে দেওয়া, সব সুতো বাঁধা রয়েছে। আর এই যে কুণ্ডতে চলে এসেছি এবার আমরা, আপনাদের দাদা ভাই এখানে একটু আরাধনা করে নিচ্ছে। দীপেন্দু এখানে একটু মায়ের আরাধনা করে ধূপকাঠি জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে নিচ্ছে, আর সমর্জিত এখানে সেম কিছুই করে যাচ্ছে, মানে মায়ের আরাধনা করে, মাকে আরাধনা করে ধূপকাঠি মোমবাতি দিয়ে দিচ্ছে। আর আমি একটু ভিডিও করছি এই জন্যই, কারণ ওই যে দেখুন
যেই জায়গাটা চতুর্দিকে ঘেরা করা আছে লাল পতাকা বা লাল ঝান্ডা দিয়ে, ওই জায়গাটাতেই কিন্তু মায়ের কাঁখাল বা মায়ের কোমরের অংশটা অবস্থিত রয়েছে, যেটুকু জানতে পারলাম। আর এই যে গোটা বোলপুরে যদি জল শুকিয়েও যায় কোনো পুকুর বা জায়গা, তবেও কিন্তু এই জায়গায় নাকি কখনোই জল শুকোতে দেখা যায় না। এই জলটা নাকি সারা বছর বা সব সময়ের জন্য এরকমই থাকে। আর যেটুকু জানতে পারলাম সেটা হচ্ছে এই কুণ্ডে কিন্তু কখনোই হাত মুখ ধোয়া যাবে না, পা নামানো যাবে না। আপনি আরাধনা করে মাথায় জল ছিটা অবশ্যই দিতে পারেন। তো আমরা সে সমস্ত করেই আবার উঠে এলাম। মন্দিরের চারপাশে এইভাবে দেখুন প্রচুর দোকানপাট বসে যতটুকু শুনেছি, তবে এখনও একটু একটু করে দোকানপাট চলে আসছে। এখন তো অনেকটাই সকাল, তবুও কিছু দোকানপাট বসেছে, আমরা একটু সেই দিকেই দেখছি। আর এখান থেকে আমি একটা ব্যাগ দেখলাম, একটু কয়েনের জন্য। দেখুন আমাদের কয়েনের জন্য এই ব্যাগটা খুবই কিন্তু ভালো ছিল। তবে আমি এখন এখান থেকে কিছু নিইনি, আমরা যে নেক্সট জায়গায় যাব সেখানে অনেক কিছু দোকানপাট থাকে যতটা শুনেছি, তো সেখানে গিয়ে আগে দেখব। আর এখান থেকে শুধু একটা মায়ের ছবি নিয়েছি। এত দূর মা যখন আমাদেরকে এনেছে, তো মাকে একটু ঘরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলাম। তো এভাবে তার পাশেই ঘাড় ঘুরিয়ে দেখতে পেলাম যে এখানে গানের আওয়াজ, মাদলের আওয়াজ শোনা যাচ্ছে। তো এগিয়ে এলাম এক পা করে। তো এক পা দু পা এগিয়ে আসার পর এখানে আমরা দাঁড়িয়ে গেলাম। আর অনেকক্ষণ সময় আমরা এখানে কাটাচ্ছি, তো ভাবলাম যে তাহলে একটু ভিডিও করে নিই, কেন খুবই সুন্দর, খুবই অপূর্ব একটি দৃশ্য এখানে আপনারাও হয়তো দেখতে পাচ্ছেন। মাদলের তালে তালে দেখুন আদিবাসী সম্প্রদায়ের যে ঐতিহ্যবাহী নৃত্য যেটাকে আমরা বলে থাকি, সেটাই এখানে পরিবেশন করা হচ্ছে। ওনারা নিজেরাই দেখুন মাদল বাজিয়ে মুখে গান করে প্রত্যেকে এইভাবে মাদলের তালে তালে কিন্তু সুন্দর নাচ করে যাচ্ছে একইভাবে। আর এখানে মায়ের ছবি সামনে রাখা আছে। এভাবে ঘুরে ঘুরে কিন্তু চতুর্পাশে অনবরত একটার পর একটা গান শেষ করছে আর এভাবে নাচ করে যাচ্ছে। সবাই কিন্তু এখানে আসছে, এখানে জমায়েত হচ্ছে, দূরে দাঁড়িয়ে সবাই বা বসে, কাজগুলো চারপাশে বসার ব্যবস্থা করে দেওয়া আছে, বসে সবাই এভাবে নাচ দেখে যাচ্ছে আর কিন্তু ভিডিও করছে, কেউ ফটো তুলে নিয়ে যাচ্ছে। সত্যিই খুবই একটি অপূর্ব দৃশ্য, সেটা আমরাও কিন্তু আপনাদের জন্যও তুলে নিলাম আর নিজেদের জন্যও তুলে নিলাম। ওনারা কিন্তু আবার সবাইকে নিয়েও সঙ্গে করে নাচ করছে, তো আমাদেরকেও বারবার করে ডাকছে। তো এইভাবে দেখুন ওইভাবে সমর্জিত বসে ভিডিও করছে, ডান্স দেখছে, দীপেন্দু আছে আপনাদের দাদা ভাইও। আর এভাবে এইবার কিন্তু আমাদেরকে আবার ডেকে নিয়ে এলো আমরা যারা ছিলাম আশেপাশে, তো আমরাও চলে এলাম। খুবই একটি আনন্দের এই মুহূর্তটাকে আমরাও মানে নিজেদের জীবনে মানে আবদ্ধ করে রাখার জন্যই ওনাদের সাথে একে তালে মাদলে তালে তালে ওনাদের সাথে ওনাদের যে নাচের ভঙ্গিমা সেগুলোও আমরা একটু উপভোগ করে নিলাম। এভাবে ওনাদের সাথে একটু নাচ করে নিলাম, তো খুবই ভালো লাগলো। বেশ অনেকক্ষণ এখানে ছিলাম, ও প্রচুর সময় ছিলাম, অতক্ষণের ভিডিও দেওয়া তো সম্ভব না, আর গানগুলো দিতে পারলাম না, কারণ গান দিলে তো জানেনই একটু অসুবিধা আছে। তো আপনারা দেখুন ওনাদের নাচের স্টেপগুলোও কিন্তু অসাধারণ, এভাবে মন মুগ্ধ হয়ে গেছে। আর সব থেকে ভালো লাগলো কি জানেন তো, দেখুন ওনাদের মাথার মধ্যে সেই কলসি বসানো আছে, তার মধ্যে ফুলের তোড়া রাখা আছে, আর্টিফিশিয়াল ফুলের তোড়া, কিন্তু সেটা মাথায় নিয়ে ওনারা কিন্তু একইভাবে নেচে গেলেন। তো অনেকক্ষণ নাচ টাচ দেখা হলো। এবার কিন্তু আমরা নেক্সট জায়গার উদ্দেশ্যে বেরিয়ে যাব। তার আগে আমরা আরেকটা পাশেই মন্দির আছে, এটা কিন্তু আপনারা যখন মায়ের মন্দিরে ঢুকবেন বাঁদিকে এই মন্দিরটা পড়বে শিব মন্দির। তবে আমরা কিন্তু আগে শিব মন্দির দর্শন করিনি, যেহেতু মায়ের দর্শনের উদ্দেশ্যে এসেছিলাম, তাই মায়ের দর্শনটা করে তারপর আমরা শিব মন্দিরে এসেছি একটু প্রণাম করে মানে দর্শন করে যাওয়ার জন্য। এভাবে আমরা সবাই মিলে এগিয়ে যাচ্ছি, পেছন থেকে আপনাদের দাদাভাই একটু ভিডিও করে নিচ্ছে। তো ও যখন ভিডিও করছে সেই জন্য ভাবলাম যে তাহলে আমরা একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে ঠাকুর প্রণাম করে নিই ততক্ষণ, যেহেতু আমাদের আবার আরেকটি জায়গায়ও রওনা দিতে হবে। সেই জন্য আগে যদি জানতাম যে এত সুন্দর জায়গায় এত সুন্দর পরিবেশ পাবো, তাহলে বিশ্বাস করুন আমরা একই সাথে দু জায়গার প্ল্যান কখনোই করতাম না। অ্যাকচুয়ালি হয় কি, আমরা তো
মানে সব সময় বেরোতে পারি না, তাই একই রাস্তায় যতগুলো জায়গা থাকে একবারে কভার করার চেষ্টা করি। তো ছোট একটা হ্রদ দেখতে পেলাম, হ্রদ দেখে নিয়ে এভাবে মন্দিরে প্রবেশ করে প্রণাম করে নিচ্ছি। এখানে দেখুন 9:45 বেজে গেছে অলরেডি। আর এভাবে নন্দী মহারাজ বসে আছেন মন্দিরের বাইরে, মন্দিরের ভেতরে। এবার আমরা প্রণাম করে নেব। আর এরপরে আবার আমরা আসবো একবার, এইভাবেই আশা নিয়ে আজকে এখান থেকে ফিরে যাচ্ছি, কারণ এর পরের বার যখন আসবো আমরা এখানে অনেক কিছুই এসে জানতে পারলাম। এখানে মন্দিরে ভোগও নিবেদন করা হয় ঠাকুরকে, সেই ভোগও আপনারা নিতে পারেন। আমরা এর পরের বার আসলে পরে এখানে 12টার সময় যেহেতু ভোগ নিবেদন করা হয়, আমরা সেই সময় বুঝেই এখানে আসব। আর ইচ্ছা আছে প্রচুর সময় এখানে কাটিয়ে যাব, এত সুন্দর পরিবেশ। এখানে দেখলাম অনেকেই মাদুর পেতে পেতে বসে রয়েছে, মানে সত্যি এটি একটি অপূর্ব দৃশ্য, অপূর্ব উপভোগ আমরা করতে পারলাম। যে এরকম এর পরের বার আমরাও আশা রেখে যাচ্ছি যে এর পরের বার আমরাও এভাবে আসবো, প্রচুর সময় এখানে কাটাবো। আর এভাবে প্রণাম করে নিলাম, নিয়ে এবার আমরা রওনা দিয়ে দিচ্ছি আমাদের দ্বিতীয় জায়গার উদ্দেশ্যে। আর সেখানে গিয়ে আপনাদের সাথে কিন্তু নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব আমরা কোথায় এসেছিলাম, কিভাবে গিয়েছিলাম। আজকের ভিডিওটি এভাবেই এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবেন। আর মাকে দিয়ে, মায়ের দর্শন দিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই সাবধানে থাকবেন, প্রতিটি দিনের প্রতিটি মুহূর্ত খুব ভালোভাবে কাটাবেন। আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।